ভারতের এক মন্দিরে আজও বিজ্ঞান থেমে যায়, যেখানে ঈশ্বর প্রতিদিন নতুন দেহ গ্রহণ করেন, যেখানে পতাকা বাতাসের উল্টো দিকে ওড়ে, যেখানে রান্না হয় হাজার মানুষের জন্য কিন্তু এক দানাও নষ্ট হয় না, আর যেখানে দেবতা স্বয়ং অদৃশ্য হয়ে যান স্নানের পর। এই গল্প কোনো কল্পকাহিনী নয়, এই গল্প পুরীর জগন্নাথ মন্দিরের, একটি মন্দির যার প্রতিটি ইটের ভেতরে লুকিয়ে আছে রহস্য, বিশ্বাস আর চিরন্তন সত্য। জগন্নাথ শব্দের অর্থ জগতের নাথ, অর্থাৎ সমগ্র সৃষ্টির অধিপতি। হিন্দু শাস্ত্র অনুসারে জগন্নাথ হলেন ভগবান বিষ্ণুর কাল রূপ, যিনি কৃষ্ণ, রাম ও নারায়ণ সব রূপের সমন্বয়। কিন্তু আশ্চর্যের বিষয়, জগন্নাথের মূর্তি অসম্পূর্ণ, না হাত সম্পূর্ণ, না পা সম্পূর্ণ, না মুখে চোখের পাতা। প্রশ্ন ওঠে, ঈশ্বর কেন অসম্পূর্ণ রূপে পূজিত হন? প্রাচীনকালে ওড়িশার নীলাচল অঞ্চলে ইন্দ্রদ্যুম্ন নামে এক পরম ভক্ত রাজা শাসন করতেন। তিনি স্বপ্নাদেশে জানতে পারেন যে নীলাচলে স্বয়ং বিষ্ণু নীল মাধব রূপে পূজিত হচ্ছেন। রাজা ইন্দ্রদ্যুম্ন সেই দেবতাকে দর্শনের জন্য পুরীতে আসেন, কিন্তু নীলমাধব তখন অন্তর্ধান করেন। গভীর দুঃখ ও তপস্যার পর ভগবান বিষ্ণু রাজাকে আদেশ করেন সমুদ্র তীরে ভেসে আসা এক অলৌকিক কাঠ দিয়ে তার মূর্তি নির্মাণ করতে। একদিন সত্যিই সমুদ্র থেকে ভেসে আসে সেই রহস্যময় কাঠ। তখন এক বৃদ্ধ রূপে স্বয়ং বিশ্বকর্মা এসে বলেন তিনি একা নিভৃতে মূর্তি নির্মাণ করবেন, কিন্তু তার একটা শর্ত ছিল যে 21 দিন পর্যন্ত সেই মূর্তি তৈরির কক্ষে কেউ যেন প্রবেশ না করে। কাজ চলাকালীন দরজা খোলা যাবে না। কিন্তু রাজা দিনের পর দিন অপেক্ষা করতে লাগলেন, আর তার কৌতূহল দিনের পর দিন বাড়তেই থাকল। রাজা ভাবল যে 21 দিন সে কি করে খাদ্য ও জল গ্রহণ না করে থাকবে। তাই তিনি সিদ্ধান্ত নিলেন যে দরজাটা খুলবেন। তারপর তিনি প্রহরীদের নিয়ে নির্দিষ্ট সময়ের আগে দরজাটা খুলে ফেলেন। দুর্ভাগ্যবশত দরজা খুলে যায়, আর বিশ্বকর্মা অন্তর্ধান করেন। ফলে জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার মূর্তি অসম্পূর্ণ রূপেই স্থাপিত হয়। এই অসম্পূর্ণ রূপই আজ ভগবান জগন্নাথের চিরন্তন পরিচয়, যেখানে তিনি রাজা, প্রজা, ধনী, গরিব সবার জন্য সমান। এইভাবেই জগন্নাথ দেব আবির্ভূত হন, ভক্তি, রহস্য ও করুণার এক জীবন্ত প্রতীক হিসেবে। প্রতি 12 থেকে 19 বছরে একবার জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি বদলানো হয়। এই প্রক্রিয়ার নাম নবকলেবর। পুরনো দেহ থেকে ব্রহ্ম পদার্থ নতুন দেহে স্থানান্তরিত করা হয়। এই কাজ করেন শুধু দৈতাপতি সেবায়েতরা, চোখ বাঁধা অবস্থায়, পূর্ণ গোপনীয়তায়। আজও কেউ জানে না ব্রহ্ম পদার্থ আসলে কি। বিজ্ঞান নীরব, যুক্তি ব্যর্থ, বিশ্বাস অটুট। মন্দিরের চূড়ায় প্রতিদিন একটি নতুন পতাকা ওড়ানো হয়, কিন্তু আশ্চর্যের বিষয়, পতাকাটি বাতাসের উল্টো দিকে ওড়ে। বিজ্ঞান বলে এটা অসম্ভব, কিন্তু শতাব্দীর পর শতাব্দী ধরে এই ঘটনা ঘটছে। আরও আশ্চর্য, পতাকা বদলাতে ওঠা সেবক কোনো নিরাপত্তা ছাড়াই 45 তলা উঁচু চূড়ায় ওঠেন। আজও কেউ পড়ে মারা যাননি। পুরীর আকাশে পাখি আছে, কিন্তু মন্দিরের ঠিক ওপরে একটিও পাখি ওড়ে না, না কবুতর, না ঈগল, না চিল। বিজ্ঞানীরা বহুবার চেষ্টা করেছেন ব্যাখ্যা দিতে, কিন্তু নিশ্চিত উত্তর আজও নেই। স্থানীয়রা বলেন এটা জগন্নাথের লীলা। পুরীর মন্দিরে প্রতিদিন হাজার হাজার মানুষের জন্য রান্না হয়, কিন্তু কখনো কম হয় না, কখনো বেশি হয় না, এক দানাও নষ্ট হয় না। রান্না হয় মাটির হাঁড়িতে, আগুনে, খোলা চুলায়। আরও বিস্ময়কর, ওপরের হাঁড়ির ভাত আগে সেদ্ধ হয়, নিচের হাঁড়ির পরে। আজও বিজ্ঞান এর ব্যাখ্যা দিতে পারেনি। স্নান পূর্ণিমার দিনে জগন্নাথ স্নান করেন 108 কলস জলে। এরপর তিনি অসুস্থ হন। 15 দিন তিনি দর্শনের বাইরে থাকেন। এই সময় মন্দিরের দরজা বন্ধ, কেউ তাকে দেখতে পায় না। বিশ্বাস করা হয় এই সময় তিনি মানব রূপে বিশ্রাম নেন।
দিনের কোনো সময়ই জগন্নাথ মন্দিরের ছায়া মাটিতে পড়ে না। সূর্যের অবস্থান বদলালেও এই ঘটনা অপরিবর্তিত। এটি কি স্থাপত্যের কৌশল নাকি ঈশ্বরের ইচ্ছা? উত্তর আজও অজানা। যেখানে ঈশ্বর মানুষের কাছে আসেন, বিশ্বের একমাত্র উৎসব যেখানে ঈশ্বর নিজেই মন্দির ছেড়ে রাস্তায় নামেন। লক্ষ লক্ষ মানুষ রথের দড়ি ধরেন, বিশ্বাস একবার দড়ি ধরলে মোক্ষ নিশ্চিত। রথ চলে মানুষের শক্তিতে, কিন্তু নিয়ন্ত্রণ থাকে ঈশ্বরের হাতে। বিজ্ঞান প্রশ্ন করে, বিশ্বাস উত্তর দেয়। পুরীর জগন্নাথ মন্দির প্রমাণ করে সব সত্য মাপা যায় না, সব রহস্য ভাঙা যায় না। কিছু সত্য শুধু অনুভব করতে হয়। হয়তো ঈশ্বরকে খুঁজতে আমাদের মহাকাশে যাওয়ার দরকার নেই, কারণ তিনি আজও দাঁড়িয়ে আছেন পুরীর ধুলোমাখা পথে, অসম্পূর্ণ রূপে কিন্তু পরিপূর্ণ সত্য হয়ে। জয় জগন্নাথ।